নমস্কার। প্রথমেই আজকে একটি কাহিনী আপনাদেরকে শোনাই, তারপরে পরবর্তী আলোচনায় চলে যাব। কাহিনীটি হচ্ছে যে একটি বনের মধ্যে বন্য পশুদের সঙ্গে, বন্য প্রাণীদের সঙ্গে একটি পিঁপড়ে বাস করত। আর সেই পিঁপড়েটি একদিন মনে মনে সিদ্ধান্ত নিল যে এই বনের রাজা হচ্ছে সিংহ, তাহলে আমাকে সিংহকে গিয়ে সম্মান জানানো উচিত, সম্বর্ধনা জ্ঞাপন করা উচিত, এটা আমার কর্তব্য। তাই কর্তব্য নেভাতেই চলে গেল সে একদিন ওই সিংহ রাজার কাছে, তাকে সম্মান জানালো। আর সেটা দেখেই সবাই হো হো করে হেসে উঠল। সিংহ রাজা তাকে বলল, তোমার মতো সামান্য পিঁপড়ে আমাকে সম্মান জানাতে এসছে, এটা তো আশ্চর্য জিনিস, যাও এখান থেকে তুমি চলে যাও। হ্যাঁ, তখনই এই কথা শুনে পিঁপড়েটি চলে গেল, কোনো প্রত্যুত্তর কিন্তু করল না। তারপরে একদিন ঘটনা ঘটল, সেই বনের মধ্যে আগুন জ্বলল, অর্থাৎ বনের মধ্যে যেটা হয় দাবানল যাকে বলা হয়, সেটা দেখে কিন্তু ওই সিংহ রাজার সঙ্গে সঙ্গে আরও যে বন্য প্রাণীরা ছিল তারা কিন্তু পালাতে লাগলো, যে হাই এ কি এখন হবে, আতঙ্কের ছায়া মুখে চোখে মুখে। আর সেটা কিন্তু পিঁপড়ে দূর থেকে লক্ষ্য করছিল। আস্তে আস্তে পিঁপড়েটি এগিয়ে গেল ওই আগুনের দিকে। আগুনের ঠিক এক পাশেই ছিল একটি সরোবর, আর সেই সরোবরের জল নিয়ে পিঁপড়ে তার মুখ দিয়ে জল নিয়ে নিয়ে ওই আগুনে ছড়াতে লাগলো। আর তখনই সেটা দেখে বন্য প্রাণীরা, সিংহ রাজা সবাই তাকে জিজ্ঞেস করলো, আরে সবাই তো পালিয়ে যাচ্ছে, কিন্তু তুমি এখানে কি করছো, আর এটা কি করছো তুমি? তখন ওই পিঁপড়েটি উত্তর দিল, আমি আমার কর্তব্য পালন করছি হে সিংহরাজ, আপনি কেন আশ্চর্য হচ্ছেন? তখন সিংহ রাজা সহ সবার কিন্তু জ্ঞান চক্ষু খুলে গেল। হ্যাঁ, তখনই বিবেক জাগ্রত হলো। সত্যি তো, কর্তব্য এমনই জিনিস, নিজের কর্তব্য থেকে কখনো আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। কর্তব্য করুন, আপনার কর্ম আপনি করে যান। এটাই সে করছিল ওই পিঁপড়ে। তখন বন্য প্রাণীগুলো সবাই নিজের নিজের মুখে জল দিয়ে ওই আগুনের দিকে ছড়াতে লাগলো। তখনই আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে গেল। তখন পিঁপড়েটিকে সবাই বাহবা দিতে লাগলো, তাকে সবাই ভালোবাসতে লাগলো। তাই এখান থেকে শিক্ষাটা পাওয়া গেল যে আসল শিক্ষা যেটা, যে নিজেকে কখনো দুর্বল মনে করবেন না, ছোট মনে করবেন না। পিঁপড়েটি তো সবচেয়ে ছোট ছিল, সে দুর্বল ছিল। হুম, যে পিঁপড়েকে আপনি একটা দুটো আঙুলের মধ্যে চিপে মেরে ফেলতে পারেন, কিন্তু সেই পিঁপড়ের যে ক্ষমতা, সে একটা শিক্ষা এখানে ভালো দিল, নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। তাই সমাজে যে যাই বলুক না কেন, আপনার কর্তব্য আপনি করে যান, আপনার কর্ম আপনি করে যান, নিজেকে কখনো দুর্বল ছোট মনে করবেন না, তাহলে কিন্তু সবাই আপনাকে পেয়ে বসবে। আর যদি আপনি নিজেকে দুর্বল না মনে করে নিজের কর্ম ঠিক করে যান, তাহলে একদিন আপনি সবার সামনে 10-এর মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। এটা ছিল প্রথম শিক্ষা। তার পরবর্তী আমি আপনাদেরকে একটি কথা বলে যাই। দেখুন, সময় কারা পায় না, কাদের সময় হয় না, কারা বলে যে আমার এখন সময় নেই, বা আমি এই কাজটা যে করব আমি সময়তে পাই না। যতই মানুষ তাকে বোঝাবার চেষ্টা করুক না কেন, সে বলে আমার কাছে তো সময় নেই। সময় কারা এই কথাটি বলে জানেন? যারা সময় নষ্ট করে। হ্যাঁ, যারা সময়কে নষ্ট করে, যারা সময়ের মূল্য দিতে বোঝে না বা জানে না, তারাই কিন্তু এই কথাটি বলে। কিন্তু যারা সময় নষ্ট করে না, সময়ের যথাযথ ব্যবহার করে, সময়কে ব্যবহার করে, আর সময়কে কাজে লাগিয়ে সে একদিন উচ্চ শৃঙ্গে পৌঁছতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই দেখুন, সময় যারা নষ্ট করে তাদের কাছে সময় হয় না, কিন্তু যাদের কাছে সময়ের মূল্য অনেক, একটা সেকেন্ডেরও মূল্য অনেক, সেই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে, নিজের স্বপ্ন পূরণ একদিন সে করতে পারে। তাই সময় নষ্ট করবেন না। এবার তার পরবর্তী যে বিষয়টি আমি বলবো, যে আপনি কারো সঙ্গে তর্কে যাবেন না।
আলোচনায় বসুন। তর্ক করলে ঝগড়া হবে, তর্ক করলে শত্রুতা বাড়বে। তার থেকে এক কাজ করুন, আলোচনায় বসুন, শান্তভাবে আলোচনার মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তর্ক করলে সেটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, তাই এই কথাটি মনে রাখবেন, তর্ক নয়, আলোচনায় আসুন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, জীবনে প্রতিটি পদক্ষেপে ছোট ছোট কিছু ঝামেলা আসবে। ওই ঝামেলা কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। ঝামেলা যদি এড়িয়ে না যান, ওই ছোটো ছোটো ঝামেলাগুলো, তাহলে কিন্তু আপনার বড়ই বিপদ হবে, আপনার বড়ই বিপদ হবে। আপনি ছোট ছোট ঝামেলা এড়িয়ে যাবেন, ছোট ছোট ঝামেলাকে আপনি একেবারে পাত্তাই দেবেন না, ছোট ছোট ঝামেলাতে কখনো জড়াবার চেষ্টা করবেন না। তাহলে কি হবে, আপনার জীবনের যে বড় বড় স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোতে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে এই ছোট ছোট ঝামেলাগুলো। আর তখনই আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না, আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি চাইছেন সেটা আপনি কখনোই করতে পারবেন না। তাই ছোট ছোট ঝামেলায় না জড়িয়ে ভালোভাবে সেই ঝামেলাগুলোকে এড়িয়ে নিজের বড় বড় স্বপ্নগুলোকে, বড় বড় সমস্যাগুলোকে সমাধান করে বড় বড় স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে আপনি এগিয়ে যান। মনে রাখুন এই কথাগুলি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে। এই কথাগুলি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।